আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে অনেক দিন পর একটা নতুন ইউনিক নাস্তা রেসিপি করে দেখাবো। এই নাস্তাটা আপনারা বিকালে বা আপনারা মেহমান আসলে মেহমানকে বসিয়েই করে খাওয়াতে পারবেন। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই দারুণ স্বাদের মুখরোচক নাস্তাটি আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। একটা বাটি নিলাম আর এখানে দিয়ে দিয়েছি আটা 2 কাপ। আপনারা 1 কাপ দিয়েও করতে পারেন, তবে পরিমাণটা একটু কমিয়ে দিবেন সব উপকরণে, তাহলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন, অর্থাৎ সয়াবিন তেলটা, সেটা দিয়েও কিন্তু হবে, তবে ঘিটা দিলে একটু বেশি মজার হয়। তো আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তেল মিক্সড করেও কিন্তু দিতে পারবেন। এখন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আটার সঙ্গে। তো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা, সেই পানিটা দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করতে হবে, একবারে দেওয়া যাবে না। আর এই ডোটা কিন্তু পরোটা বা আমরা লুচি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তো সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে আমি সামান্য একটু ঘি দিয়ে এটা আমি রেখে দেব রেস্টে। আপনারা চাইলে এখানে সাদা তেলটা দিয়েও কিন্তু রেখে দিতে পারেন। এখন আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু, মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। কম বেশি করে নিতে পারেন যদি 1 কাপ আটা দিয়ে করেন। তো আলুগুলো আমি আধ ভাঙা করে নিয়েছি, একদম গলে ফেলানো যাবে না, একটু ভাঙা ভাঙা থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। এটা একপাশে রেখে দিচ্ছি এখন। আর এখন কিছুটা মশলা আমি মিক্সড করে নেব। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, জিরা গুঁড়া, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। এই শুকনো উপকরণগুলো একটা বাটিতে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে মিক্সড করে নেব। আর প্রত্যেকটা উপকরণে কিন্তু আমি 1 চা চামচ করে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে এটা মিক্সড করে রেখে দিচ্ছি। তারপর চলে যাব আলুর যে পুরটা রেডি করব সেটার জন্য। তো চুলায় আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এগুলো নরম হয়ে আসার পর এখন মিক্সড করে রাখা মশলার পানিটা আমি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ। এটা মিশিয়ে নেব। আর এরপর আমি সবশেষে দিয়ে দেব লবণ। তো মশলাটা ভালো করে কষে নিতে হবে, কারণ আলুটার ভিতর আমরা কোনো পানি দেব না। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। এটা একটু ভাজা ভাজার মতো হয়ে আসবে, তখন নামিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। গরম মশলাটা দেওয়ার পর এটা মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক সহজ, তবে আপনারা একটু ধৈর্য ধরে একদিন করে দেখবেন, অনেক মজার হবে খেতে। তো সম্পূর্ণ আলুর পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রস্তুতিতে। তো এই ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। আর এখন আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলো আপনারা লুচি যে তৈরি করেন তার থেকে একটু বড় করে নেবেন, আর একদম ছোটও করা যাবে না, মাঝারি সাইজ করে নিতে হবে, আর পাতলা করে বেলে নিতে হবে। তো আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি পাতলা করে বেলে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আলুর পুরটা এভাবে চ্যাপ্টা করে মাঝখানে দিতে হবে। তারপর এখানে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, আর এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো চারপাশে আমি কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু সিল করার একটা ভালো একটা গামের মতো কাজ করে। তো এভাবে প্রত্যেকটা পাপড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাবেন কত সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। এটা সবাই পারবে, অনেক সহজ। আর এটা কিন্তু খুব আনন্দের সঙ্গেই বানানো যায়। তখন এরকম একটা ফুল পিঠার মতো হয়ে যায়, তখন খুব ভালো লাগে তৈরি করতে। তো শেষের পাপড়িটা দেওয়ার আগে আমি আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি উপরে, তাহলে এটাও খুব সুন্দরভাবে একদম আটকে যাবে। তারপরে মাঝখানটা একটু চাপ দিয়ে এভাবে একটু গর্ত মতো করে নিলে আর খুলবে না। তো সুন্দর করে আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব।
এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। তো তেল গরম করে নিয়েছি আর এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 2 থেকে 3 মিনিট হওয়ার পর তারপর আমি এগুলো উল্টাবো, আগেই উল্টিয়ে দেবো না। তো এখন আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট মতো সময় লাগবে পিঠাগুলো ভাজতে, খুব বেশি সময় লাগে না। এভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আর একটু কালার আসলে আমি এগুলো উঠিয়ে নেব। তো মাশাআল্লাহ নাস্তাগুলো অনেক সুন্দর লাগছে, তাই না? তো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালারটা আর একটু ডিপ করতে পারেন। তো সবগুলো এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার এই নাস্তাগুলো, দেখুন কতটা সুন্দর আর এতটা গরম, আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এটা আমি হাতেই নিতে পারছিলাম না, একদম ধোঁয়া উঠতেছিল। তো দেখে বুঝতে পারছেন কতটা মজার হতে পারে, আসলে অসম্ভব মজার। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।